দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি একটা এই বইটা হচ্ছে মানে মানুষের 99টা বায়াস নিয়ে এই বইটা মেনলি লেখা হয়েছে। বায়াস বলতে আমরা আমাদের লাইফে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যেসব ভুলগুলো করে থাকি বা যেসব ফাঁদগুলোতে আমরা পড়ে থাকি, এগুলো হচ্ছে আমাদের মোট বলা যায় কিছু হিউম্যান সাইকোলজিক্যাল বায়াস। তো এরকম টোটাল 99টা বায়াস নিয়ে বইটা লেখা হয়েছে এবং খুব রিয়েলিস্টিক কিছু কথাবার্তা দিয়ে এগুলোকে এগুলোর পক্ষে আসলে যুক্তি তুলে ধরা হয়েছে যে এইসব বায়াস দিয়ে আমরা কিভাবে আসলে প্রতিনিয়ত আমাদের লাইফে ভুল ডিসিশন নিয়ে থাকি। তো এরকম একটা বায়াস নিয়ে আমি আজকে কথা বলবো, সেটা হচ্ছে টাইটেল হচ্ছে ইফ 50 মিলিয়ন পিপল সে সামথিং ফুলিশ ইট ইজ স্টিল ফুলিশ। মানে কি, 50 মিলিয়ন মানুষ কোনো ভুল কিছু একটাকে নিয়ে যদি মাতামাতি করতে থাকে বা এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে থাকে, এটা কিন্তু ভুলই থেকে যাবে। মানে এটা একটা রাবিশ কথা বা এটা একটা ফুলিশ কথা হতে পারে, কিন্তু এটাকে যদি অনেক মানুষজন এটাকে সায় দিতে থাকে, ঠিক আছে, সমাজের অনেক মানুষ এটা নিয়ে এটার পক্ষে যুক্তি দেয় বা এটা নিয়ে কথাবার্তা বলে, এটা কিন্তু কখনো মানে সঠিক কিছু হবে না, তাই না? তো ব্যাপারটা এরকম, এটা হচ্ছে মেনলি সোশ্যাল প্রুফ বায়াস। আমরা কিন্তু আমাদের চারদিকে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, আমরা কোনো কিছু একটা কেনার সময়, আমাদের লাইফে বড় বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা কি করি, আমরা আশেপাশের মানুষদেরকে দেখি যে মেজরিটি কি করতেছে, মেজরিটি মানুষ কি করতেছে, আমরা সেদিকে যাই, সেদিকে দৌড়াই। কাইন্ড অফ বলা যায় যে স্রোত যেদিকে যাচ্ছে, ট্রেন যেদিকে যাচ্ছে, আমরাও সেদিকে যাব। তো এটা হচ্ছে আমাদের একটা বড় ধরনের একটা বায়াস, ঠিক আছে? তো এটা আসলে কেন আসলে আমাদের ব্রেনের মধ্যে, আমরা কেন ওইভাবে চিন্তা করতে পছন্দ করি? মানে পছন্দ করি বলতে কি, আমরা অটোমেটিক্যালি এইভাবে আসলে আমাদের ডিসিশন গুলো নিয়ে ফেলি। মানে এই জিনিসটাকে আমরা আইডেন্টিফাই করি না। মানে এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ডিসিশন নেওয়ার সময় এই জিনিসটাকে আমাদের আমলে নিতে হবে যে আমরা আসলে শুধু অনেক মানুষ এটাকে সাপোর্ট করতেছে দেখেই কি আমরা আমরাও সেটা সাপোর্ট করব বা আমরাও এটাকে ওই ওই রাস্তাকেই ফলো করব, এরকম আহ, সিদ্ধান্ত কিন্তু নেওয়া যাবে না। মানে অনেক মানুষ একটা জিনিসকে সাপোর্ট করতেছে বা একটা একটা রাস্তা ফলো করতেছে বা একটা রোড ম্যাপ ফলো করতেছে তাদের লাইফে কোনো গোল অ্যাচিভ করার জন্য, সেটা হ্যাঁ, সেটা খুব ভালো কথা, এটা সঠিক হতে পারে, সেটার পিছনে অবশ্যই কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকতে পারে, কিন্তু তার আগে আমাদেরকে অবশ্যই সেটা আসলে কেন এত মানুষ এটাকে এই জিনিসটাকে ফলো করতেছে বা এই জিনিসটা সাফাই গাচ্ছে, আমাদের নিজের থেকে কিন্তু একটু নিউট্রালি চিন্তা করা উচিত আমাদের লাইফে, নিজের জীবনে ওই ডিসিশনটা নেওয়ার আগে। আচ্ছা, যেটা বলছিলাম, মানে আমাদের ব্রেনে কেন আসলে এই ধরনের ট্রেনটা আমাদের ঢুকে গেল, আমাদের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনার যে একটা টেন্ডেন্সি, বলা যায় যে অল্প কিছু সময়ের ব্যবধানে সেই অনেক মানে মানব সভ্যতার শুরু থেকে হচ্ছে আমাদের ব্রেনে এই জিনিসটা ডেভেলপ হয়ে এসেছে যে আমরা আমাদের আশেপাশে অনেক মানুষকে যেটা করতে দেখবো আমরাও সেটাই করব। আমরা সোশ্যাল বিহেভিয়ার ফলো করতে পছন্দ করি, ঠিক আছে? তো এটা আসলো কেন, এটা একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে। সেটা হচ্ছে আগের দিনে যখন মানুষ শিকার করে তাদের জীবন ধারণ করতো, শিকার করে তাদের জীবিকা নির্বাহ করতো, তো তখন যেটা দেখা গেল যেত অনেক সময় যে অনেক মানুষ একসাথে শিকার করতে যেত। তো একজন হুট করে বলতো যে একটা সিংহ দেখা গেছে বা একটা বাঘ দেখা গেছে, আমাদেরকে এখন দৌড়ে পালাতে হবে, ঠিক আছে? স্বভাবতই সবাই তখন একটা মনের মধ্যে জীবনের একটা ভয় থাকবে, জানের মায়া, যেমন সবাই তখন কিন্তু মানে এত কিছু আর যাচাই করবে না যে আসলেই সে যেটা দেখেছে সেটা কি বাঘ নাকি আসলে কোনো কোনো একটা আজকের হতে পারে বা আজকের খাদ্য হতে পারে, এরকম কোন একটা প্রাণী, এটা কিন্তু সে দেখবে না। হয়তো এমন হতে পারে সে যে প্রাণীটাকে দেখেছে সেটা হয়তো এমন একটা প্রাণী যেটা হয়তো কোনো ক্ষতি, মানে হার্মলেস একটা প্রাণী, ঠিক আছে, যেটা আসলে যে প্রাণীটাকেই তারা শিকার করতে পারতো, যে এবং সেটা আজ হয়তো ওই দিনের সারাদিনে তাদের খাদ্যের উৎস হতে পারতো। কিন্তু তারা কিন্তু তখন একজন হয়তো চিৎকার করে উঠলো যে একটা ক্ষতিকর প্রাণী দেখা গেছে বা বাঘ ভাল্লুক বা সিংহ, তখন সবাই কিন্তু আগে চিন্তা করবে কি, আগে চিন্তা করবে বাঁচার চিন্তা, তারপরে হচ্ছে খাদ্যর চিন্তা, তাই না? তখন কিন্তু সবাই এত কিছু যাচাই করবে না, যাচাই না করেই তখন কি করবে, সবাই হচ্ছে ছোটাছুটি শুরু করবে। তো এই ধরনের এই জিনিসটা থেকে আমাদের হচ্ছে বংশ পরম্পরায় মানুষের মধ্যে আজকে পর্যন্ত এই টেন্ডেন্সিটা চলে এসেছে আসলে আমাদের ব্রেনের মধ্যে। তো যার কারণে আমরা আসলে ওইভাবে আমরা চিন্তা করি, ঠিক আছে? মানে আমাদের লাইফের অনেক রকম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা আসলে অনেক মানুষ যেটা করতেছে সেটা হুট করে চোখ বন্ধ করে আমরা ওই ডিসিশনটা নিয়ে ফেলি, ঠিক আছে? অনেক মানুষ একটা জিনিসকে ভালো বলতেছে, তার মানে মনে এটা ভালো, ঠিক আছে? তো এটা
হ্যাঁ, এটার অবশ্যই এটা অনেক সময় ভালো হয়। ঠিক আছে, একটা মানুষ একটা একটা জিনিসকে অনেক মানুষ যখন সাপোর্ট করে, এটা হয়তো অনেক ক্ষেত্রেই তাদের সাপোর্টের সাথে মিলতে পারে, কিন্তু আবার অনেক সময় কিন্তু তারা সেটাকে মানে প্রপারলি না জেনে বুঝেই সেই জিনিসটাকে ফলো করতে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের লাইফে ডিসিশনের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আমরা আসলেই অনেক মানুষকে দেখে একটা জিনিস ফলো করার আগে একটু সেই জিনিসটাকে একটু নিউট্রালি দেখা উচিত যে আসলে কেন এটাকে এত মানুষ এই জিনিসটাকে ফলো করতেছে বা এই জিনিসটাকে তাদের লাইফে এই ডিসিশনটা নিচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা আমাদের আহ, একটা বায়াস, আমাদের লাইফে সচরাচর আমরা এই বায়াসটাতে বায়াসের ফাঁদে আর কি পা দিয়ে থাকি।